আশা করি সবাই ঠিকভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। আচ্ছা, Google Chrome এ আসার পর আমরা চলে যাব Google AI স্টুডিওতে। তাহলে সার্চ করব Google 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 AI STUDIO স্টুডিও। Google AI স্টুডিও। এই যে এখানে ১ম যে লিঙ্কটা চলে আসলো এখানে চলে যাব তাহলে aistudio.google.com এখানে কিন্তু চলে আসছি। ওকে? এখানে কিছু কাজ গত ক্লাসে দেখছিলাম আমরা। আ এখানে আজকের ক্লাসে তারপর থেকে দেখব। যেমন গত ক্লাসে যেগুলো দেখছিলাম যদি একটুখানি রিভিশন দিই, একটুখানি ২-৫ মিনিট। যেমন ধরেন আমরা এখানে যেকোনো চ্যাট করতে পারি, যেকোনো কোয়েশ্চেন করতে পারি, যেকোনো কিছু জানতে চাইলে সেটা বলতে পারি। এই যে এইখানটাতে আমরা চ্যাট অপশনে আছি এখন চ্যাট অপশনে। এখানে যেকোনো কোয়েশ্চেন করলে সে আমাদের Google AI স্টুডিও সে আমাদের যেকোনো অ্যান্সার দিবে। তারপরে এখানে আরো কিছু দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন ভাইয়া আছে। ফেসবুকে লাইভ হচ্ছে। হ্যাঁ, Facebook এ লাইভ হচ্ছে, ক্লাস রেকর্ডও হচ্ছে। Facebook এ লাইভে আমাকে সরাসরি দেখতে পাবেন এবং ক্লাস করতে পারবেন। তারপর জেনারেট মিডিয়া এখান থেকে আপনারা বিভিন্ন ছবি, ইমেজ জেনারেট করতে পারবেন। তারপর জেমিনি স্পিচ জেনারেশন করতে পারবেন। তারপর গান তৈরি করতে পারবেন। ভিডিও তৈরি করতে পারবেন। এখান থেকে কিন্তু যেকোনো কোডিং লিখতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সফটওয়্যার তৈরি করতে পারবেন। যাই হোক এই লাস্টের কোডিং তৈরি করা, সফটওয়্যার তৈরি করা এই বিষয়গুলো আমরা কোর্সের শেষের দিকে দেখব। ওকে? গত ক্লাসে যা দেখছিলাম তার সাথে কমপ্লিমেন্টারি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। দেখেন এখানে আমরা যদি ওকে যেকোনো কোয়েশ্চেন করি ও সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের দিবে। ওকে? এবং যদি কোনো আ যেকোনো বিষয়ে কোনো সমাধান চাই, কোনো ধরেন জটিল একটা ম্যাথ মানে অঙ্ক, ওইটা এখানে দিলে কিন্তু ও আমাকে সলভ করে দিবে। ওকে? যেকোনো বিষয়ে যদি ওর কাছে পরামর্শ চাই, ও পরামর্শ দিবে। এমনকি ওকে যদি বলি যে, আমার একটা আপনি বা তুমি ডাক্তারের মতো আচরণ করো এবং আমার অমুক রোগ হয়েছে বলো তুমি এর চিকিৎসা আমাকে কি দিচ্ছ? ও কিন্তু আমাকে চিকিৎসা দিবে। ওকে? যেমন ওকে গত ক্লাসে একটা কোয়েশ্চেন করেছিলাম। এখানে আমি ভয়েস টাইপিং এর মাধ্যমে যে, আমার ৩ দিন যাবৎ জ্বর, গায়ে ব্যথা, মাথা যন্ত্রণা এবং কোনো ঘ্রাণ পাচ্ছি না। এখন ঘরোয়া কিছু রেমেডি এবং কিছু অ্যালোপ্যাথিক ওষুধ আমাকে দাও। দেখা গেছে এখন এআই যে পর্যায়ে আছে, কিছুদিন পর থেকে কিন্তু মানুষ হয়তো এখান থেকেই চিকিৎসা নিতে পারবে। ওকে? বেশ, বেশ কিছু বিষয়ে যারা মোটামুটি এআই সম্পর্কে ভালো বুঝবে, জানবে, তারা কিন্তু এখান থেকে চিকিৎসা বের করে নিতে পারবে সামনে। দেখেন ঘরোয়া পদ্ধতিগুলো আগে জিজ্ঞাসা করছি যে, আমাকে ঘরোয়া পদ্ধতিগুলো দেন। সেইগুলো দিচ্ছে যে, বিশ্রাম নেন, প্রচুর তরল পানি পান করেন, জলপট্টি নেন, গরম জলের তাপ দেন, আদা চা, লবণ চা এগুলো করেন পুষ্টিকর। তারপরে ঘ্রাণ শক্তি ফিরে পাওয়ার জন্য ঘ্রাণ অনুশীলন এইগুলো করুন। রসুন, রসুনের তীব্র গন্ধ আপনার ঘ্রাণ শক্তিকে উদ্দীপক করবে। অ্যালোপ্যাথিক ঔষধ প্যারাসিটামল, আইবুপ্রোফেন এবং কখন ডাক্তার দেখাবেন সেটাও বলে দিচ্ছে যে, আপনি বেশ কিছু উপসর্গ যদি দেখেন তাহলে ডাক্তার দেখাবেন। এখানে যদি ওকে বলি যে, এখানে যদি বলি, ধরো তুমি একজন এমবিবিএস ডাক্তার। তাহলে তুমি এখন আমাকে কি কোয়েশ্চেন করে সিওর হবে যে আমার কি অসুখ হয়েছে? জ্বরের সাথে অন্য কোনো কিছুর উপসর্গ আছে কিনা? ওকে, এখানে বলছে যে ধরো তুমি একজন এমবিবিএস ডাক্তার, হ্যাঁ? এখন যে কোয়েশ্চেন গুলো করবে এবং যেভাবে আমাকে অ্যান্সার দিবে সত্যিই কিন্তু এমবিবিএস ডাক্তারের মতো আচরণ করবে। সত্যিই এমবিবিএস ডাক্তার বলছে ও এমবিবিএস পর্যায়েরই কোয়েশ্চেন আমাকে করবে এবং ও ওই ধরনের চিকিৎসা করবে। ও এখন কিন্তু এফআরসিএস এর অ্যা পর্যায়ের ডাক্তারিও করবে না। ঠিক আছে? কারণ ওকে বলছি যে তুমি ধরো এমবিবিএস ডাক্তার। তাহলে এমবিবিএস ডাক্তারের মতোই আচরণ করবে। যদি বলতাম ধরো তুমি একজন গ্রাম্য আ চিকিৎসক, তাহলে গ্রাম্য চিকিৎসকের মতো কিন্তু কোয়েশ্চেন করত এবং সেই অনুযায়ী ও চিকিৎসা এখন আমাকে দিত। ওকে? তাহলে ওকে আমি এই যে একটা রোল দিয়ে দিলাম যে ধরো তুমি একজন এমবিবিএস ডাক্তার। এরকম ধরো বা মনে করো এআই তে এই কথা বলাটা কিন্তু একটা প্রম্পট এর একটা কৌশল বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা কৌশল যেটা আমরা সামনের ক্লাসে দেখব। প্রম্পট ইঞ্জিনিয়ারিং পুরাটাই সামনের ক্লাসে দেখব। মানে আগামীকাল। আর যাই হোক যখনই আমরা এআই কে বলি যে ধরো বা মনে করো তুমি অমুক, হ্যাঁ? তখন কিন্তু সে আর ওর বাইরে আর কোনো কিছু আচরণ করবে না। তখন ও স্পেসিফিক ওই জিনিসটা আচরণ করবে। যেমন যদি বলি যে ধরো তুমি একজন উম আ কবিরাজ। ধরো তুমি একজন কবিরাজ এবং তুমি এখন কি চিকিৎসা দিবে? ও কবিরাজের মতো আচরণ করবে। তখন আর এগুলো বলবে না। তারপর থেকে যত কথা বলবে সব ও কবিরাজি কথাই বলবে।
মনেই হবে না যে ও আসলে এআই, মনে হবে যে ও কবিরাজ। ওকে, যদি বলি যে ধরো তুমি হচ্ছে একজন ওঝা, ঝাড়ফুঁক করো, হ্যাঁ, তখন তারপর থেকে ও ওঝা হয়ে যাবে এবং ওঝারা যা যা বলে, ওঝার সারা পৃথিবীর সমস্ত ওঝার ডাটা ওর কাছে আছে। ওকে, তাদের সমস্ত চিকিৎসা ওর মধ্যে আছে। ও সেইভাবে আমাকে কোশ্চেন করবে, সেইভাবে আমাকে চিকিৎসা দিবে। ওকে, তাহলে যদি ওকে ওকে বলি যে তুমি ধরো তুমি একজন ২০ বছর ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন এমবিবিএস ডাক্তার, তখন কিন্তু ও ১ বছর ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এমবিবিএস ডাক্তারের মতো আচরণ করবে না। তখন ও ঠিক ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এমবিবিএস ডাক্তারেরই আচরণ করবে। ওকে? তাহলে যেকোনো এআই কে যদি আমি বলি যে ধরো বা মনে করো তুমি অমুক, এই কথাটা কিন্তু দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আমরা সামনের ক্লাসে দেখব। তারপরেও এখানে আমরা একটা মোটামুটি দেখলাম। এখন এখানে কিন্তু কিছু কোয়েশ্চেন আমাকে করছে যে আপনার জ্বর ঠিক কবে থেকে শুরু হয়েছে? ৩ দিন আগে, ঠিক কোন সময় থেকে? জ্বর কি অবিরাম থাকছে নাকি আসছে আর যাচ্ছে? হ্যাঁ? আপনি কি থার্মোমিটার দিয়ে জ্বর মেপেছেন? মেপে থাকলে সাধারণ কত থাকছে তাপমাত্রা? ১০১ ফারেনহাইট, ১০২ ফারেনহাইট ইত্যাদি। জ্বরের সাথে কি খুব বেশি কাঁপুনি এবং শীত ভাব আসে? হ্যাঁ? এই কোয়েশ্চেন গুলোর যদি অ্যান্সার এখন দিই, তাহলে ও কিন্তু আরো সুন্দর করে আমাকে এবার সত্যিকারে চিকিৎসা দিয়ে দিবে। ওকে? হ্যাঁ, দেখা যাচ্ছে এই বিষয়গুলো সামনের দিনে এখনো হয়তো আমরা এআই কে সেইভাবে বিশ্বাস অনেকে বা সেইভাবে রিলাই করতে পারতেছে না। এআই কে সেইভাবে ভরসা এখনো হয়তো করতে পারতেছে না যে এআই এর কথা শুনে ওষুধ খাবো। কিন্তু সামনে কিন্তু অহরহ এরকম হবে বা সবাই এই দিকেই যাবে। ওকে? যাই হোক, এখানে গত ক্লাসে এটা দেখছিলাম। একটুখানি দেখছিলাম, আজকে আরেকটু অ্যাডভান্স আলোচনা করলাম। এখানে দেখেন, গত ক্লাসে আরো কিছু বিষয় দেখছিলাম, যেমন নিউ চ্যাটে আবার চলে যাচ্ছি। নিউ চ্যাটে যাব। এই জ্বরের আলোচনা করার মধ্যে আমি আবার যদি অন্য কোনো বিষয় জিজ্ঞাসা করি তাহলে এখানে আর কোয়েশ্চেন করব না। ওকে? যখন জ্বরের আলোচনা করতেছি এর মধ্যে আমি আর বলব না যে একটা পিডিএফ ফাইলকে কিভাবে ডক ফাইলে কনভার্ট করব। এর মধ্যে আর ওই কথাটা বলব না। তাহলে ও এইভাবে আনসার দিবে যে এখন তো আপনার জ্বর, এখন আপনি ওইটা না করে আপনি এখন রেস্ট নেন, পরে নিবেন। এই ধরনের। কিন্তু আমরা যে এখানে ওর সাথে এটা মোটামুটি ওকে পরীক্ষা করার জন্য করতেছি, এটা কিন্তু ও বুঝতেছে না। ওকে? এখন আমার যে জ্বর, ও সেই কথা মাথায় রেখেই আমাকে এখন সমস্ত অ্যান্সার দিবে। সেইজন্য আমাদের উচিত যখন নতুন কোনো একটা কাজ করব তখন অবশ্যই নতুন একটা চ্যাট নিব। এই যে এখান থেকে আবার চ্যাটে ক্লিক করলাম। দেখা যাচ্ছে নিউ চ্যাটে চলে আসলাম। ওকে? এখান থেকে ধরেন আমরা যদি ওকে কোনো ছবি আপলোড করে দিই অথবা কপি পেস্ট করে দিলেও হবে। এখান থেকে আমি আপলোড ফাইলে আসলাম। গত ক্লাসে কিন্তু এগুলো দেখছিলাম। আ এখান থেকে সেই ভিসাটা। এখানে যেগুলো লেখা আছে বুঝিয়ে দাও। হ্যাঁ, নিশ্চয়ই। অ্যা এই সৌদি আরব ভিসার মধ্যে যা দেওয়া আছে, ভিসা নম্বর, তারপরে কত তারিখ, এই ভিসা ২২শে অক্টোবর ২০২০ পর্যন্ত বৈধ ছিল। সৌদি আরবে ৯০ দিন পর্যন্ত থাকা যেত। ভিসাটি নয়াদিল্লি থেকে জারি করা হয়েছে। আ তারপরে এই ভিসাটি দিয়ে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। এখানে ভিসার নামধারী অমুক-তমুক অস্পষ্ট। আরো বেশ কিছু তথ্য এখানে আছে। তারপরে ভিসার ফি ছিল ৩০০ সৌদি রিয়াল এবং এই ভিসা নিয়ে সৌদি আরবে কাজ করার অনুমতি ছিল না। দেখছেন কত বড় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে সৌদি আরবে কাজ করার অনুমতি ছিল না। এখন আপনাকে যে দালাল এই ভিসাটা দিছে, সে যদি বলে এটা নিয়ে আপনি ৫ বছর বা ২ বছর বা ১ বছর আপনি কাজ করতে পারবেন, তাহলে কি সেটা সঠিক হবে? না। এবং এটাতে কাজই করা যাবে না। সেটা আপনি এখানে বুঝতেই পারছেন। এইভাবে গত ক্লাসে কিন্তু এই বিষয়গুলো দেখছিলাম। এখন তাহলে বোঝেন কত পসিবিলিটি। এখানে যদি সরাসরি এখানে লিখে দিতাম যে যা লেখা আছে এক্সাক্ট সেটা লিখে দাও, তাহলে কিন্তু সেটা লিখে দিত ছবি থেকে। এখানে তো আমি বলছি যে বুঝাই দাও। যদি বলতাম যা লেখা আছে সব বুঝাই দাও, ও কিন্তু বুঝাই দিত। যেমন বুঝাই না, একেবারে সরাসরি বলব যে যেটা লেখা আছে ওইটাই লিখে দাও। ধরেন একটা বইয়ের পেজ আমি আপলোড করলাম। এভাবে বইয়ের পেজ কেন, আপনি একটা পিডিএফ ফাইল আপলোড করেন, বইয়ের পেজ আপলোড করেন, করে বলেন যে ইমেজ টু টেক্সট কনভার্ট করো। আর দেখেন খেয়াল করে আমি কিন্তু সব কথা একেবারে বাংলায় বলছি, স্পষ্ট বাংলায় বলছি। এখন এআই এর কাছে বাংলা, ইংরেজি সবই কিন্তু সমান। বাংলায় বলছি যাতে সবাই বোঝেন। এখন এই সেম কথাগুলো আপনি ইংলিশে বলেন, ও সেম যে আচরণ করবে বাংলায় বললে ঠিক সেই আচরণই করছি। দেখেন, হিজরি ১০ম সাল বিদায় হজ, হিজরি ১০ম সাল। আরব দেশে অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাহলে বুঝতেই পারছেন এখানে যা লেখা আছে এক্সাক্টলি হুবহু সেই জিনিসটা কিন্তু লিখে দিছে। ওকে? সব লিখে দিছে এখন যেভাবে সেইভাবেই। তাহলে বোঝেন ডাটা এন্ট্রির যে কাজ এতদিন ছিল ডাটা এন্ট্রি করা। কোথায় একটা লেখা আছে সেই লেখাটা আপনি সরাসরি এইভাবে ওয়ার্ড ফাইলে লিখবেন। সেই লেখাটা কিন্তু অলরেডি গন। মানে অলরেডি এই ধরনের কোনো কাজ আর কিন্তু পৃথিবীতে থাকবে না। সব কাজ এই কাজগুলো কিন্তু এআই করবে। এখন এআই করতে গেলেও একজনের তো এআইটা কন্ট্রোল করা লাগবে। একজনের তো এই ছবিটা আপলোড করা লাগবে। এখন আপনি যদি এআই টা ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি কিন্তু এই ফিল্ডে অবশ্য থেকেই যাবেন। ওকে? আর ১০ জনের কাজ আপনি তখন একা করবেন। যাই হোক এই বিষয়গুলো গত ক্লাসেই দেখছিলাম অবশ্য। আ আজকে আমরা যেটা করব স্টিম অপশনে চলে যাব স্টিম। আর সাথে আজকে আ সিস্টেম প্রম্পট নামে একটা বিশেষ বিষয় দেখব। যেটা কিন্তু আজকের ক্লাসের একটা বিশেষ আকর্ষণ সিস্টেম প্রম্পট। যেটা দিয়ে আমরা এআই কে আমাদের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারি। দেখব একটু পরে লাস্টের দিকে। আচ্ছা, আমরা এখন চ্যাটে আছি। চ্যাট থেকে আমরা কিভাবে চ্যাট করতে পারি, কথা বলতে পারি দেখলাম। দেখেন চ্যাট অপশনে নিচেই বেশ কিছু অপশন আছে। বলছে যে ইউআরএল কনটেক্সট টুল। তারপর লাইভ অডিও টু অডিও। এখানে বেশ কিছু বিষয় আছে। এখানে আপনি কোন YouTube এর কোন ভিডিও লিংক দিয়ে দেখা যাচ্ছে ইংলিশে একটা বড় ভিডিও ২ ঘন্টার ভিডিও। লিংক দিয়ে বলবেন যে এই ভিডিওতে কি বলছে আমাকে বুঝায় দাও। ও কিন্তু বুঝায় দিবে। ওকে? দিয়ে দেখেন এখানে। আ সাথে এখানে চ্যাট করার মাধ্যমে ওর কাছ থেকে আপনি এইভাবে অনেক রকমের কাজ এখান থেকে করতে পারেন। গত ক্লাসে বেশ কিছু বিষয় আমরা দেখছি। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি। এখানে কিন্তু আমি আছি এই যে এখানে Gemini 2.5 Pro ভার্সনে। Gemini 2.5 Pro এটা যেন থাকে। যেহেতু আমরা সামনে বেশ কিছু বিষয় দেখব। গত ক্লাসের বিষয়গুলো এখানে শেষ করলাম। আজকে যেহেতু বেশ কিছু বিষয় দেখব দেখেন। Gemini 2.5 Pro এখান থেকে আমরা এই যে Gemini 2.5 প্রথমটা যেটা এটাতে থাকছি। মানে এখানে ক্লিক করলে আবার এখানে কিছু আসে ২-৩ রকম আসে। আ 2.5 ফ্ল্যাশ আছে, 2.5 ফ্ল্যাশ লাইট আছে। প্রথম যেটা এটাতেই থাকবো। ওকে? এটাতে থাকবো। আর এই যে টেম্পারেচার আছে এটা যত বাড়াবো তত বেশি ভাবনা চিন্তা করবে এবং তত বেশি অ্যাকুরেট এবং ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। তবে ১ এটাই স্ট্যান্ডার্ড। ওকে? যখন দেখবেন একে কোনো কিছু ভুল হচ্ছে তখন একটু বাড়িয়ে দিবেন এই আরকি। সাধারণত সেভাবে ভুল হয় না। আর খুব ক্রিয়েটিভ কোনো কাজ তখন একটু বাড়িয়ে-টাড়িয়ে দিতে পারেন। এই আরকি। আর তারপর দেখেন আমরা চলে আসছি কোথায়? স্টিম মোডে। স্টিমে চলে আসলাম। স্টিমে আসার পর এখানে দেখেন কয়েকটা বিষয় আছে যে টক, ওয়েবক্যাম, শেয়ার স্ক্রিন। টক মানে এখন এআই এর সাথে সরাসরি আমি ওয়ান টু ওয়ান কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সুবিধা নিতে পারবো। সরাসরি তার সাথে কথা বলতে পারবো। কি কথা বলবো? ধরেন সেই ডাক্তারের উদাহরণে চলে যাই। ধরেন এআই একজন ডাক্তার। আমি ওর সাথে সরাসরি কথা বলব। ওকে? আচ্ছা। তাহলে কথা বলি দেখি কেমন। ওই সেই একই বিষয়ে কথা বলি। টকে ক্লিক করলাম। Could you please spell that out for me? I didn't quite catch it. ডু ইউ স্পিক ইংলিশ? ডু ইউ স্পিক বাঙালি? Yeah. Yes, I do. I can speak Bengali. আচ্ছা। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা ধরো তুমি একজন ২০ বছরের অভিজ্ঞ মেডিকেল ডাক্তার এবং এমবিবিএস ডাক্তার। ওকে? এবং আমি ঠিক একজন আছে। পেশেন্ট। বেশ, আমি শুনছি। আচ্ছা আমার বেশ কিছুদিন ধরে গায়ে জ্বর আসছে উহু। যাচ্ছে এরকম। এখন তুমি আমাকে সঠিক চিকিৎসা দাও। এখন আমি আ কিভাবে চিকিৎসা নিতে পারি? আপনার বেশ কিছুদিন ধরে জ্বর আসছে, এটা একটা লক্ষণ। তবে ঠিক কী কারণে জ্বর আসছে, সেটা জানতে আরও কিছু তথ্য দরকার। আচ্ছা জিজ্ঞাসা যেমন করুন। আপনার জ্বর কত ডিগ্রি হচ্ছে, অন্য কোনো লক্ষণ আছে কি? যেমন কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা বা অন্য কিছু? ঠান্ডা লেগেছে কি? আর কতদিন ঠান্ডা অল্প ঠান্ডা লেগেছে। জ্বর ৪ দিন ধরে জ্বর। ৪ দিন ধরে জ্বর, মাথা ব্যথা আছে এবং গায়ে ব্যথা আছে। কাশি নাই, জ্বর, সর্দি আছে। আর্দ্রতা এবং গা ব্যথা হচ্ছে? এটা সম্ভবত ভাইরাল ইনফেকশনের কারণে হচ্ছে। আপনি প্রচুর জল পান করুন, বিশ্রাম নিন এবং জ্বরের জন্য প্যারাসিটামল খেতে পারেন। তবে যদি জ্বর না কমে বা অন্য কোনো নতুন লক্ষণ দেখা যায়, তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। হ্যাঁ, ধরেন আপনি একজন আ ডাক্তার এবং অভিজ্ঞ ডাক্তার। তাহলে আপনি আমাকে কি কোয়েশ্চেন করে
আপনি শিওর হবেন বা নিশ্চিত হবেন যে এখন আমার কি রোগ হয়েছে? প্রথমেই আমি আপনার জ্বরের পুরো তথ্য জানতে চাইব, যেমন জ্বর কতদিন ধরে, কত ডিগ্রি উঠছে, দিনে কতবার আসছে যাচ্ছে ইত্যাদি। এরপর অন্য লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইব, যেমন কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া। আচ্ছা, আচ্ছা। এক, এক করে আমাকে জিজ্ঞাসা করুন। এক, এক করে জিজ্ঞাসা করুন। ঠিক আছে, প্রথমে বলুন জ্বর কতদিন ধরে আছে ৪ আর দিন কত এবং শরীরে আর কোনো ১০৪ ডিগ্রি জ্বর, শরীরে ব্যথা আছে। 104 ডিগ্রি জ্বর এবং শরীরে ব্যথা আছে, তাই তো? অন্য কোনো লক্ষণ যেমন কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, পেটে ব্যথা, হালকা কাশি আছে। কাশির সাথে কফ আছে কি? আর কফের রং কেমন? কাশির সাথে কফ নাই। আচ্ছা, আর কি কি লক্ষণ আছে? যেমন শরীর দুর্বল লাগছে, হ্যাঁ, মাথা ঘুরছে, হ্যাঁ, শরীর দুর্বল লাগছে, শরীরে মাথা ঘুরছে এবং বমি, বমি ভাব হচ্ছে। বমি বমি ভাব হচ্ছে। এই লক্ষণগুলো দেখে মনে হচ্ছে আপনার সম্ভবত ভাইরাল ইনফেকশন হয়েছে। তবে নিশ্চিত হওয়ার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। আপনি আপাতত বিশ্রাম নিন, প্রচুর জল পান করুন এবং জ্বরের জন্য প্যারাসিটামল খেতে পারেন। যদি জ্বর না কমে বা অন্য কোনো লক্ষণ বাড়ে, তাহলে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আপনি কি আমাকে কিছু ঔষধ সাজেস্ট করতে পারবেন? না, ডাক্তার না হয়ে আমি আপনাকে ঔষধ সাজেস্ট করতে পারি না। এটা নিরাপদ নয়। আপনার উচিত একজন ডাক্তারের সাথে পরামর্শ করা। ডাক্তার আপনার শারীরিক অবস্থা দেখে সঠিক ঔষধ দেবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনাকে স্বাগতম। আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আচ্ছা, তাহলে দেখলাম সে কিন্তু আমার সাথে একটা বিশেষ বিষয়ে কথাবার্তা বলল। এখন স্পষ্ট বাংলায় কত সুন্দর, দেখেন কত সুন্দর, আমাদের চেয়ে ভালো বাংলা বলেছে। একেবারে স্পষ্ট আমাদের চেয়ে ভালো বাংলা বলেছে নাকি? কি বলেন সবাই? স্যার আমরা ভয়েস শুনতে পাই নাই স্যার। কেন ফেসবুক লাইভে সবাই শুনতে পাইছেন, সমস্যা নেই। ফেসবুক লাইভ থেকে দেখেন ও প্রয়োজনে। আচ্ছা আচ্ছা, আমরা তো দেখছি। আচ্ছা ঠিক আছে। লাইভ আপনারা ভয়েস শুনতে পাননি তাই না? জি গুগল স্যার, মিটে আমরা ভয়েস শোনা যায় না স্যার। শুনতে পাইনি। গুগল মিটে ভয়েসটা শোনা যাচ্ছে না, কম্পিউটারের ভয়েসটা একটা ঝামেলা। যাই হোক, এই মুহূর্তে আমরা ক্লাসে কতজন আছি? ক্লাসে আছে ৪৬ জন। আচ্ছা, তাহলে ভাইয়া আপনি যে ভয়েসটা দিলেন, ভাইয়া আপনি যে ভয়েসটা দিলেন সেক্ষেত্রে কি আপনি মাইক্রোফোন ইউজ করে দিছেন? ধরেন আমার পিসিতে মাইক্রোফোন অ্যাড করা নাই, সেক্ষেত্রে কি এভাবে মাইক্রোফোন কাজ অ্যাড না করবে? হইলে ভয়েসটা ইনপুট হবে না তো, তাই না? ভয়েস ইনপুটের জন্য সেটাই। অবশ্যই মাইক্রোফোন তো লাগবেই, না হলে ভয়েসটা যাবে কোন পাশ দিয়ে? এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন না মাইকটা, এই যে ও দেখতে তো পাচ্ছেন না, মানে না, ফেসবুক থেকে দেখেন, এই যে মাইক, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা এইভাবে ভয়েসে ওর সাথে একটা চিকিৎসার বিষয়ে কথাবার্তা বলছি। এখন চিন্তা করেন, সে এক ধরনের সারা বিশ্বের সব জানতা এবং তার সব নলেজ তার আছে। এখন তার বিষয়ের সাথে আমি একটা সিম্পল বিষয়ে কথাবার্তা বলছি। আপনারা যে কোনো বিষয়ে কথাবার্তা বলতে পারেন, যে কোনো বিষয়ে। ওকে? আ দেখা যাচ্ছে ওর সাথে আপনি আলাপ আলোচনা করতে পারেন ব্যবসায়িক বিষয়ে, অফিসিয়াল কোনো বিষয়ে, ওকে? মানসিক কোনো সমস্যার কারণে বা যেকোনো বিষয়ে পরামর্শের জন্য, ওকে? প্রফেশনাল কোনো বিষয়ে হোক অথবা ব্যক্তিগত কোনো বিষয় হোক, রাষ্ট্রীয় কোনো বিষয় হোক, আইনগত কোনো পরামর্শের জন্য হোক, যেকোনো বিষয়ে তার সাথে কিন্তু আপনি সরাসরি এভাবে কথা বলতে পারবেন। কথা বলবেন যে, "আমার এই সমস্যা বলো।" আচ্ছা, কিন্তু এই কথাটা, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোই কিন্তু আপনি ওকে ওকে দিয়েই আরো প্রিসাইজ এবং আরো একেবারে অ্যাকুরেট অ্যান্সার বের করে আনতে পারেন। সেটা দেখাবো একটু পরে। ও কিন্তু এখন জেনারেল আ একটা স্পেশালিস্টের মতো আচরণ করছে। জেনারেল একটা স্পেশালিস্টের মতো আচরণ করছে। এখন জেনারেল স্পেশালিস্ট হইলে আমাদের হবে না। আমাদের হতে হবে স্পেশালিস্ট। এখন সেইজন্য আমাকে ওকে আবার সিস্টেম প্রম্পট দিতে হবে। সিস্টেম প্রম্পট। এটা আমি দেখাবো একটু পরে, হ্যাঁ? জেনারেল বিষয়গুলো আগে দেখিয়ে নিই, সবাই যেভাবে দেখায়। সিস্টেম প্রম্পট কোথায় দেয়? যে এখানে দেয়, এখানে। এই যে এখানে কিন্তু প্রম্পট দেওয়ার জায়গা আছে। ওটা হচ্ছে সিস্টেম প্রম্পট। আচ্ছা, ওইটা দেখাচ্ছি একটু পরে। এইটাই কিন্তু মূল আকর্ষণ। তারপরে যে বিষয়গুলো সে পারে বা আমরা এখান থেকে দেখি সেইগুলো একটু দেখি। তারপরে আছে ওয়েবক্যাম। সরাসরি এখান থেকে ভিডিও আ অন করে আপনি যেকোনো বিষয় দেখিয়ে কথা বলতে পারেন। তো এটা মোবাইলে বেশি কাজ করে। কম্পিউটারে কাজ করে।
কিন্তু আসলে এখন কম্পিউটারে আমি আমার ভিডিওটা প্লে হচ্ছে তার এক জায়গা থেকে, এখান থেকে ওয়েব ক্যামটা আমি অন করতে পারবো না। যাই হোক, দেখি তারপর চেষ্টা করি। ওয়েব ক্যাম অন হচ্ছে নাকি? Yeah, I can hear you now. How can I help you? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? I can't actually see you. I can only hear your voice. How can I assist you? আচ্ছা, তুমি বাংলায় কথা বলো। হ্যাঁ, আমি বাংলায় বলতে পারি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আসলে তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চেয়েছিলাম, যে তুমি আমাকে দেখবে। আমি বেশ কিছু বিষয় তোমাকে দেখাতে চেয়েছিলাম, কারণ যেমন আমার হাতে একটা ফোন আছে এবং আমার ফোনে একটা সমস্যা হয়েছে। সেই বিষয়টা আমি তোমাকে ভিডিও কলে দেখাতে চেয়েছিলাম, যে এই বিষয়টা আমি কিভাবে ঠিক করতে পারি। কিন্তু আসলে আমার ক্যামেরাটাই এখন অন হচ্ছে না, যে কোনো কারণে, টেকনিক্যাল সমস্যার কারণে। যদি অন হতো বিষয়টা দেখাতাম। এখন তোমাকে ধন্যবাদ। তুমি এখন আসতে পারো। আমি আপনার ফোনে সমস্যাটা দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আপনি সমস্যাটা বলেন, আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। আপনার ফোনে কি সমস্যা হচ্ছে? ওকে, থ্যাঙ্কস। এই যে এখান থেকে আমি কেটে দিব, যখন কথাবার্তা বলা শেষ এখান থেকে কেটে দিব। ওকে, কিন্তু এখানে যেকোনো বিষয় আমি ভিডিওতে সরাসরি দেখাতে পারি। ও আমাকে দেখবে। আমি দেখা যাচ্ছে সরাসরি, এই যে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখবেন, যে কি করছে, তারা কি করছে, একটা তরমুজ সামনে এনে দেখাচ্ছে, যে দেখো এই যে এই তরমুজটা আসলে আমি কিনবো কিনা, এই তরমুজটার ভিতরে কেমন, কতটা পরিপক্ক এই তরমুজটা বলো। ওই এআই কিন্তু বলে দিচ্ছে যে এই তরমুজটা হ্যাঁ ভালো বা এটা মন্দ। কয়েকটা দেখি, হ্যাঁ এর মধ্যে কোনটা বেশি ভালো, ও কিন্তু একটা আইডিয়া করে দিচ্ছে যে এইটা বেশি ভালো। ওকে, শুধু এটা না, আপনি সরাসরি ভিডিও কলে আসবেন, এসে বলবেন যে আমার চেহারা দেখে বলো, আপনার আপনার জিভ দেখাবেন, চেহারা দেখাবেন, দেখাই বলবেন যে বলো আমার শরীরে এখন কোনো সমস্যা আছে কিনা, বা আমাকে দেখে কি মনে হচ্ছে, আমি কি সুস্থ আছি, আমার কিন্তু এখন একটু অসুবিধা হচ্ছে। সরাসরি বলবেন, ও কিন্তু সরাসরি দেখে হ্যাঁ, ও সত্যি আপনার জিভ দেখবে, আপনার চেহারা দেখবে, দেখে কিন্তু বলবে। ঠিক আছে? আমি ওর সাথে আগে কথা বলছি এইভাবে। ও বলছে যে এই যে তোমার চোখের নিচে একটু ফোলা ভাব দেখা যাচ্ছে এবং তাতে বোঝা যাচ্ছে যে তোমার ঘুমের সমস্যা। এরকম কিন্তু বেশ কিছু কথা বলছে, যেগুলো সত্যিই সঠিক। ওকে? কারণ আপনারা একটু ট্রাই করেন। এটা একেবারে সিম্পল। এখানে ভিডিও অন করলেই দেখেন এই জায়গায় এখান ভাইয়া থেকে আমি ট্রাই করেছিলাম কিন্তু মোবাইলে হচ্ছিল না, আমি ট্রাই করছিলাম। হ্যাঁ, করেন, হবে না। হবে, হ্যাঁ? হয়তো কোথাও পারমিশন দিতে হবে। হবে। আমরা স্ক্রিন শেয়ারটা দেখবো এখন। স্ক্রিন শেয়ারটা, হ্যাঁ? স্ক্রিন শেয়ারটা দেখবো। এইটা বেশি কাজের। স্ক্রিন শেয়ারটা বেশি কাজের কেন? কারণ কম্পিউটার স্ক্রিনটা ওকে দেখাতে পাচ্ছি। এআই কে আমি কম্পিউটার স্ক্রিন শেয়ার করে দেখাতে পাচ্ছি, যে দেখো আমার এখানে আ এই বিষয়ে তুমি বুঝিয়ে দাও, অথবা এখানে তুমি কি সাজেস্ট করছো করো। সরাসরি কিন্তু আমার স্ক্রিনটা শেয়ার করে ওকে দেখাতে পাচ্ছি। দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করছি। এই যে শেয়ার স্ক্রিন, ক্লিক করলাম। করার পর আমি এন্টায়ার স্ক্রিনে ক্লিক করলাম। করার পর স্ক্রিন অন। আমার ২ টা স্ক্রিন অন ক্লিক করলাম এবং হ্যাঁ, তুমি কি আমার হাই, স্ক্রিন দেখতে আমি পাচ্ছ? কি জানতে চান? তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখন Adobe Premiere Pro ওপেন করছি। Adobe Premiere Pro কিসের জন্য ব্যবহার করে? Adobe Premiere Pro প্রধানত ভিডিও এডিটিংয়ের জন্য ব্যবহৃত হয়। এটি পেশাদার ভিডিও সম্পাদনা, পোস্ট প্রোডাকশন এবং বিভিন্ন মাল্টিমিডিয়া প্রজেক্টের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, বলো তো এখন কোন সফটওয়্যার ওপেন হচ্ছে? এই যে এটা দেখে বলো। না, এত সময় লাগে। আপনার স্ক্রিনে Adobe Premiere Pro এর লোগো দেখা যাচ্ছে। তার মানে এখন বড় প্রজেক্টের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। সফটওয়্যারটি খুলতে দিন, কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলেন। ধরেন আমি আপনার ভিডিওটা প্লে করলাম, তাকে দেখাইলাম আপনার টিউটোরিয়ালটা দেখানোর পর আমি কাজ করতেছি, তখন স্ক্রিনটা শেয়ার করলাম, and কোনো একটা জায়গায় আমার ভুল হয়ে গেছে, যেটা আপনার সাপোর্ট নেই। তখন তাকে বললাম যে আমি কোথায় ভুল করছি, আমি তো বুঝতে পারতেছি না, আমাকে ধরাই দেবো। এটা কি পসিবল হবে নাকি? দিয়ে এক্ষেত্রে দেখেন, কি মানে কতদূর হয়। কারণ আমার ভিডিও যেটা ওইটা হ্যাঁ, যদি YouTube এ থাকে, YouTube আচ্ছা, থেকে ওকে লিংক দিয়ে এখন দিতে পারেন। আপনি নিউ প্রজেক্ট সিস্টেম অপশনটি প্রম্পট। দেখতে আচ্ছা পাচ্ছেন। নতুন একটি আচ্ছা, প্রজেক্ট তৈরি করতে এটিতে তাহলে সে ক্লিক ওটা চেক করুন। করবেন, যখন আমি কাজ করবো স্ক্রিন শেয়ার করে সে আমারটাও চেক হ্যাঁ, করতে হ্যাঁ, হ্যাঁ। থাকবে। সিস্টেম প্রম্পটের বিষয়টা একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ? ওই বিষয়টাই আচ্ছা, তো গেম চেঞ্জার। আজকের ক্লাসের মূল মানে প্রধান আকর্ষণ ওইটা। সিস্টেম প্রম্পট। ওকে? আচ্ছা, আচ্ছা। সিস্টেম প্রম্পট নিয়ে আলোচনা করতে যাচ্ছেন। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বলুন, আমি এই বিষয়ে কিভাবে সাহায্য করতে পারি? আমার আরেকটা স্ক্রিনে ওপেন হয়ে গেছে। আমার কিন্তু স্ক্রিন শেয়ার আছে। হ্যাঁ, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনার স্ক্রিনে Adobe Premiere Pro এর ইন্টারফেস দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন কোথায় ক্লিক করব বলো? আপনি নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করুন, নতুন একটি প্রজেক্ট তৈরি করার জন্য। আচ্ছা, করলাম। এবার কি করব? এখন আপনি প্রজেক্টের একটি নাম দিতে প্রজেক্ট নেম এখানে?
হ্যাঁ, প্রজেক্ট নেম ফিল্ডে আপনার প্রজেক্টের একটি নাম দিন, যেমন টেস্ট ভিডিও। তারপর লোকেশন ঠিক করে ক্রিয়েট বাটনে ক্লিক করুন। আচ্ছা, TES টেস্ট ভিডিও, তো যে কোনো একটা নাম হতে পারে। লোকেশন যেখানে আছে ওখানেই থাক, আমি ক্রিয়েটে ক্লিক করতে বলছো, করলাম। হ্যাঁ, ক্রিয়েট বাটনে ক্লিক করলে নতুন একটি প্রজেক্ট তৈরি হবে এবং প্রিমিয়ার প্রো এর মেইন ইন্টারফেস খুলে যাবে। হ্যাঁ, সেটা নাই খুললো, একটু হয়তো সময় নিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সবকিছু কেমন যেন, সমস্ত প্যানেল কেমন যেন উল্টাপাল্টা হয়ে আছে। এই প্যানেলগুলো আমি কিভাবে ঠিক করব? এই প্যানেলগুলো সব উল্টাপাল্টা হয়ে আছে। ও আচ্ছা, আপনি ওয়ার্কস্পেস রিসেট করতে পারেন। উইন্ডোজ কিভাবে? মেনুতে যান, তারপর ওয়ার্কস্পেসে গিয়ে রিসেট টু সেভড লেআউট সিলেক্ট করুন। তাই এটা এখন প্যানেলগুলোকে ডিফল্ট অবস্থানে ফিরিয়ে নেবে। আচ্ছা, আস্তে আস্তে বলো, প্রথমে কোথায় যাব বলো? প্রথমে উপরের মেনু বার থেকে উইন্ডো মেনুতে ক্লিক করুন। করলাম। তারপর ড্রপ ডাউন মেনু থেকে ওয়ার্কস্পেস সিলেক্ট করুন। এই যে workspace সেখানে select আপনি করলাম। রিসেট টু সেভ এবার রিসেট টু সেভড লেআউট অপশনটি সিলেক্ট করুন। এই যে এটি এটা দেখো তো, এটা ওয়ার্কস্পেসকে কিনা? আস্তে আস্তে বলো, তুমি খুব দ্রুত বলো। এটা কিনা? এই যে এটা কিনা, যেটা দেখতে হ্যাঁ। পাচ্ছ আমার মাউস কোথায়? হ্যাঁ, রিসেট টু সেভড লেআউট অপশনটি সিলেক্ট করুন। তাহলে আচ্ছা। আপনার ওয়ার্কস্পেসকে হ্যাঁ, ধন্যবাদ। সুন্দর। আমার ওয়ার্কস্পেস আসলে রিসেট হয়ে গেছে। আপনাকে স্বাগতম। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। এখন একটা নতুন ভিডিও এনে এডিট করতে চাচ্ছি। ভিডিওটা আনবো কিভাবে এখানে? ভিডিও ইম্পোর্ট করার জন্য প্রজেক্ট প্যানেলে ডাবল ক্লিক করুন অথবা ফাইল মেনু থেকে ইম্পোর্ট অপশন সিলেক্ট করুন। এই যে তারপর এখানে আপনার import ভিডিও media, ফাইল এখানে ক্লিক করা যাবে না? ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করলে হবে কোনো কাজ? হ্যাঁ, ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করলেও আপনি আপনার ভিডিও ফাইল ইম্পোর্ট করতে পারবেন। তারপর সেটা টাইমলাইনে এনে এডিট করতে পারবেন। টাইমলাইন কোনটা একটু বলো তো? এটা টাইমলাইন এটা? হ্যাঁ, নিচে যেখানে নো সিকোয়েন্সেস লেখা আছে ওটাই টাইমলাইন। আপনি আপনার ইম্পোর্ট করা ভিডিও ফাইলটি এখানে ড্র্যাগ করে নিয়ে যেতে পারেন। আচ্ছা, এই যে আমি যে প্যানেলে আছি এটা কি টাইমলাইন? এই যে এটা আমি মাউস দিয়ে যেটা না, উপরে, ওটা সোর্স প্যানেল। আচ্ছা তাহলে টাইমলাইন কি এটা? যে এখন মাউস নিয়ে যেখানে আছি? হ্যাঁ, ঠিক আছে ধরেছেন, ওটাই টাইমলাইন। আচ্ছা, ওখানে timeline। আপনি আপনার ভিডিও আচ্ছা, এই হ্যাঁ, যে এই ওটাই প্যানেলটাকে কি টাইমলাইন। বলে একটু বলো তো? এই আপ- প্যানেলটাকে কি বলে? এই যে এই প্যানেলটার নাম কি? যেটা মাউস, আমার মাউস যেখানে আছে? ওটা প্রোগ্রাম প্যানেল। প্রোগ্রাম ওখানে প্যানেল। আপনি আপনার ভিডিওর ঠিক আছে। আচ্ছা, আমি ধরো একটা নতুন ভিডিও একটা নিয়ে আসলাম। ঠিক আছে, এখন এই ভিডিওটিকে টাইমলাইনে ড্র্যাগ করে আনুন। তারপর আপনি এটি এডিট করতে পারবেন। টাইমলাইনে ড্র্যাগ করে আনলাম। এখন চাচ্ছি অপ্রয়োজনীয় অংশগুলো কেটে বাদ দিব। কিভাবে দিব? অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে আপনি রেজর টুল ব্যবহার করতে পারেন। টুলস প্যানেল থেকে রেজর টুল সিলেক্ট করুন। তারপর ভিডিওর যে অংশটি কাটতে চান সেখানে ক্লিক করুন। এই যে এরপর tools panel, selection কোনটা? tool Resort দিয়ে tool বলো তো? এই যে এখানে তো রেজর্ট টুল দেখতে মানে পাচ্ছি না। টুল প্যানেল তো বুঝতে পারছি যে এটা টুল প্যানেল। হ্যাঁ। রেজর্ট টুল কোনটা? হ্যাঁ? মাউস যেখানে আছে তার নিচের দিকে মাঝামাঝি বরাবর যে টুলটি দেখতে পাচ্ছেন ওটাই রেজর টুল। এই যে এটি এইটা, দেখতে এই অনেকটা যে এইটা? কাছির মতো। এই যে এটা? হ্যাঁ, ওটা লেজার টুল। না, আবার দেখো, এই যে এটা রেজর্ট টুল এটা? আমার মাউসটা ঠিক। যেখানে আছে? ঠিক আছে, আপনি জি হ্যাঁ, এই রেজর টুল। ওটা দিয়ে আপনি ভিডিও কাটতে পারবেন। ও, তাহলে এটা কি টুল এটা? আমি আপনাকে রেজর টুল চিনতে সাহায্য করতে পারি। ওটা ব্যবহার করে আপনি ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে পারবেন। ও আচ্ছা, এই যে রেজর্ট টুল নিলাম। এখন কাটবো কিভাবে সেটা বলো? রেজর টুল সিলেক্ট করার পর টাইমলাইনে ভিডিও ক্লিপের যেই জায়গায় আপনি কাটতে চান সেখানে ক্লিক করুন। এটি click। ভিডিওটিকে দুটি অংশে ভাগ করবে। তারপর সিলেকশন টুল নিয়ে সিলেকশন টুল নিলাম। গ্রেট, অপ্রয়োজনীয় অংশটি সিলেক্ট করুন। তারপর ডিলিট বাটনে চাপুন। তাহলেই চাপ। ওই অংশটি কেটে যাবে। কেটে গেল, কিন্তু নিচে তো Perfect। কালো হয়ে গেল। নিচে তো কালো এখন হয়ে আপনি গেল। আপনার এই যে কালো হয়ে গেল স্ক্রিন। এখন কি করব তাহলে? যে অংশটি কেটে দিয়েছেন তার পাশের ভিডিও ক্লিপটি টেনে খালি জায়গায় সরিয়ে আনুন, যাতে ক্লিপগুলো একে অপরের সাথে জুড়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আনলাম। তুমি আমার সাথে এভাবে কত সময় কথা বলতে পারবে একটানা? তাই বলো। তুমি আমাকে এভাবে কত সময় শেখাতে পারবে? আমি আপনার সাথে যতক্ষণ খুশি কথা বলতে পারি এবং আপনার ভিডিও এডিটিংয়ের জন্য যত সময় প্রয়োজন আপনাকে সাহায্য করতে পারবো। আমার কোনো সময়সীমা নেই। তোমার ঘুম আসে না? খাও দাও না? না, আমার খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না। আমি সব সময় আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত। আপনার আর কিছু জানা থাকলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। ও, কিছু কিছু ভিডিও বলছে যে তুমি নাকি খুব পানি খাও। আমি পানি পান করি না, কারণ আমি একটি ডিজিটাল প্রোগ্রাম।
তবে হাইড্রেশন গুরুত্বপূর্ণ, এটা মানুষের জন্য খুবই দরকারি। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমার সাহায্যের জন্য। তোমার সাথে আবার দেখা হবে। আপনাকে স্বাগত। আর কিছু না, আর কোনো কোশ্চেন আপনার প্রশ্নের উত্তর দিতে আমি অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে। বুঝতেই পারছেন, এইভাবে কিন্তু আমি একটা বিষয় দেখালাম, আনলিমিটেড অপরচুনিটি কিন্তু এখানে রয়েছে। যে আপনি এটা তো আমি একটা বিষয় শিখলাম, ওর সাথে একটা বিষয় আপনি পরামর্শ করতে পারেন, একটা কোডিং করছেন ওইটা দেখাতে পারেন, একটা ডিজাইন করছেন সেই ডিজাইনটা সুন্দর হচ্ছে কিনা, ডিজাইনটা কি করা লাগবে, কোথায় কি করলে সুন্দর হবে, সব বিষয়গুলো কিন্তু ওর সাথে আলোচনা করতে পারেন। যে কোনো ওয়েবসাইটে আপনি একটা বিষয় বুঝতে পারছেন না, একটা ওয়েবসাইটে গিয়ে আপনি বুঝতে পারছেন না যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, একটা ওয়েবসাইটে গিয়ে বুঝতে পারছেন না কিভাবে আপনি সেই ওয়েবসাইটের একটা সার্ভিস নেবেন, আপনি সরাসরি কিন্তু এর সাথে কথা বলে বলে সেই সার্ভিসটা নিতে পারেন। ওকে, আচ্ছা দেখা যাক, ওর সাথে আরেকটুখানি নতুন একটা চ্যাটে যাই। আচ্ছা, বুঝতে তো পারছি মোটামুটি এইগুলো। আমি করতে যেটা গেছিলাম, ওকে এবার স্ক্রিন শেয়ার করে বলবো যে আহ, আমি কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে পারি অনলাইনে, অনলাইনে পাসপোর্ট করার জন্য আহ, কিভাবে ফর্ম পূরণ করতে পারি। এখন ও সেই ওয়েবসাইটে নিয়ে আমাকে সবকিছু দেখাই দিতে পারে কিনা, আপনারা আপনারা নিজেরাই দেখেন। বা এই ধরনের কিন্তু অনেক অপরচুনিটি এখানে আছে। ওকে, এই ধরনের আনলিমিটেড অপরচুনিটি এখানে আছে। আচ্ছা, সব গেল। আজকের ক্লাসের মূল যে আকর্ষণ আমি অনেক আগে থেকে বলছিলাম, যে সিস্টেম প্রম্পটের মাধ্যমে ওকে কাস্টমাইজ করে আমার মতো করে আনসার দেওয়া, সেই বিষয়টা কিন্তু এখন দেখব। ওকে, আচ্ছা, শুরুতে আমি একটুখানি দেখাই। ধরেন আমার একটা কোর্স আছে, আপনারা জানেন, মোশন বস কোর্স এবং এডিটিং মাস্টার কোর্স, আমার দুইটা কোর্স। এখানে আপনারা যারা আছেন সবাই আমার ওই কোর্সের স্টুডেন্ট বেশিরভাগ, এই জন্য আপনারা জানেন। এখন আমি যদি এই গুগল এআই স্টুডিওকে বলি যে তুমি কি আহসানুল্লাহ শাওনের মোশন বস কোর্স সম্পর্কে জানো, ও সর্বোচ্চ বলতে পারে হ্যাঁ জানি। বলো সেই কোর্সের ফি কত, তখন কিন্তু আর জানবে না। বা কিভাবে ভর্তি হতে পারি, তখন কিন্তু আর জানবে না। দেখা যাক সেই ধরনের কিছু একটা ওকে বলি। আচ্ছা, সেটাও চ্যাটের মাধ্যমে বলতে পারি, অথবা একই ব্যাপার, চ্যাটের মাধ্যমে বলা আর কথা বলার মাধ্যমে বলা একই ব্যাপার। কথা বলার মাধ্যমে বলছি, যে এখান থেকে টক, এই যে এখানে এসে স্ট্রিমে এসে টক, ওকে কথা বলি, দেখি কি বলে ও। ক্যান ইউ হিয়ার মি? Yes, I can hear you clearly. How can I help you today? ও, ডু ইউ স্পিক বেঙ্গালি? Yes, I can speak Bengali. How can I assist you in Bengali? ও, আমি আসলে একটা কোর্স সম্পর্কে জানতে চাচ্ছি, বাংলাদেশের একটা কোর্স সম্পর্কে জানতে চাচ্ছি। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই। বাংলাদেশের একটা কোর্স সম্পর্কে জানতে চাইলে আমি সাহায্য করতে পারবো। আচ্ছা, আপনি তুমি বলো তো, মোশন বস কোর্স সম্পর্কে তুমি কি জানো? মোশন গ্রাফিক্স ডিজাইনের জন্য মোশন বস একটা জনপ্রিয় কোর্স। এখানে মোশন গ্রাফিক্সের বিভিন্ন কৌশল, সফটওয়্যার এবং ডিজাইন প্রিন্সিপালস শেখানো হয়। এটি অ্যানিমেশন এবং ভিজুয়াল ইফেক্টস নিয়ে কাজ করতে যারা আচ্ছা, আগ্রহী। তুমি তো বেশ জানো, গুড গুড, তুমি বেশ জানো, বুঝতে পারছি। এখন কিভাবে ভর্তি হতে ধন্যবাদ। পারি? মোশন বস কোর্সে ভর্তি হতে পারি কিভাবে আমি? মোশন বস কোর্সে ভর্তি হতে হলে সাধারণত তাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানে ভর্তির প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। অনলাইনেও আবেদন করা যায়। আচ্ছা, তাদের ওয়েবসাইটের ঠিকানাটা দাও তো। দুঃখিত, এই মুহূর্তে তাদের ওয়েবসাইটের ঠিকানা আমার জানা নেই। আপনি অনলাইন সার্চ করে মোশন বসের অফিসিয়াল ওয়েবসাইট খুঁজে নিতে পারেন। আচ্ছা, গুড গুড, থামাই দিলাম। আচ্ছা, তার মানে ও জেনারেল একটা কিছু এখানে বললো, জেনারেল অ্যান্সার, কিন্তু এটা কিন্তু কোনো কাস্টমাইজ অ্যান্সার না। কিন্তু যখনই আমি ওকে সিস্টেম প্রম্পট দিব, ও কিন্তু মোশন বস কোর্স সম্পর্কে আমার চেয়ে ভালো জেনে যাবে। ওকে, দেখবেন সেইটাই হচ্ছে আজকের জাদু। ওকে, দেখেন আমার কোর্স সম্পর্কে আমি আমার বেশ কিছু সাপোর্ট টিম মেম্বার আছে, তারা কিন্তু অনেক সময় অনেক জটিলতায় পড়ে, আপনারা কোয়েশ্চেন করলে অ্যান্সার দিতে পারে না। ওদেরকে আমি কি করেছি, বেশ কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সার লিখে দিয়েছি। হ্যাঁ, সেইগুলো আমি সিস্টেম প্রম্পট হিসাবে দিব, Q&A। আচ্ছা, এখানে যেভাবে যা লেখা আছে সেই বিষয়গুলোই আমি সব কপি করে দিচ্ছি। হ্যাঁ, সব কপি করছি। এই যেখানে আমার লেখা আছে বিভিন্ন বিষয়। ও, এটা তো 28 দিনে AI জিনিয়াস কোর্স, এটাও দিই, সমস্যা নেই, এটাও দিই। কপি দিলাম, কপি করলাম। দেখেন কোথায় দিচ্ছি, নিউজ চ্যাটে। যে এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখেন বিষয়টা কি, এইটাই কিন্তু গেম চেঞ্জার একটা বিষয়। এই যে নিউ চ্যাটে আসলাম, হ্যাঁ, আমি আছি গুগল এআই স্টুডিওতে, এবং এখানে দেখেন একটা বিষয় আছে সিস্টেম ইনস্ট্রাকশন।
এটা হচ্ছে সিস্টেম ইনস্ট্রাকশনস, এটার কথাই বলছিলাম। এখানে এটাকে পেস্ট করলাম। আচ্ছা, এখানে বেশ কিছু বিষয় আমার এই যে আপনাদের যে কোর্সটা এখন চলছে, এটা হচ্ছে 28 দিনে এআই জিনিয়াস কোর্স। এই কোর্সের বেশ কিছু ডিটেলস এখানে দিয়ে দিলাম, যেগুলো এখানে আমি অলরেডি লিখে রাখছিলাম। আমার যারা এমপ্লয়ি আছে তারা কি করে, এখান থেকে দেখে দেখে অ্যান্সার দেয় অনেক সময় যদি কোনো কিছু বুঝতে না পারে। আচ্ছা, আরো কিছু এই যে মোশন বস এবং এডিটিং মাস্টার সম্পর্কে কিন্তু বেশ কিছু এইভাবে আমার অনেক কোশ্চেন এবং অ্যান্সার লেখা আছে, যেগুলো দেখে দেখে ওরা অ্যান্সার দেয়। এই যে কোর্স সম্পর্কে জানতে চাই, সফটওয়্যার কি সফটওয়্যার, কি সুযোগ সুবিধা, একেবারে এ টু জেড কিন্তু এখানে মোটামুটি সবই লেখা আছে, অনেক কিছু লেখা। আমি সবকিছুই কপি করে এরপরে পেস্ট করে দিলাম। কোথায় বলেন তো? এরপরে। আমার সম্পর্কে এখানে এলোপাথারি ভাবে পেস্ট করতেছি, এলোপাথারি ভাবে পেস্ট করলাম। গুড। করার পর এই যে সিস্টেম ইনস্ট্রাকশন, এটাকে বন্ধ করে দিলাম। আরেক ক্লিক করলে বন্ধ হয়ে গেল। এক ক্লিক করলে আসবে, আরেক ক্লিক করলে বন্ধ হবে। কোনো কোশ্চেন থাকলে করেন। তো পৃষ্ঠার বা কত লেখার মানে আর এটা দেখাচ্ছেন, এটা কি ফ্রি নাকি মানে হ্যাঁ, পেইড ফ্রি, ভার্সন? ফ্রি, একেবারে ফ্রি। এটা কি আনলিমিটেড ফ্রি নাকি কোনো আনলিমিটেড ফ্রি, লিমিটেড? এটা আনলিমিটেড ফ্রি, এটা আনলিমিটেড ফ্রি। এটার কোনো লিমিটেশন নাই। দেখেন শুধু ম্যাজিকটা এটা দেখেন, এবং এটা দিয়ে আহ, কি যে পসিবিলিটি আছে এটা দিয়ে, এখন কল্পনা অতীত। দেখেন, দেখা যাচ্ছে এখন কিন্তু সিস্টেম প্রম্পটে আমার অনেক কথা লিখে দিছি, অনেক ইনফরমেশন ওকে দিয়ে দিছি। এখন যা যা চ্যাট করবো আমি, ও কিন্তু এখন সব জানে। দেখেন এখন, সিস্টেম প্রম্পটে কোথায় দিলাম, আমরা তো ওর সাথে কথা বলবো এখন, মেসেজের মাধ্যমে হইলেও হবে। এখন এখানে যদি ওকে কোনো মেসেজ করি যে ধরেন, ও তো একটু আগে ওয়েবসাইটের ঠিকানা বলতে পারতেছিল না, তাই না? মোশন বস কোর্সের ওয়েবসাইটের ঠিকানা আমাকে দাও, কিভাবে কোন ওয়েবসাইটে ভর্তি হতে পারি। বাহ, দেখেন ওয়েবসাইটে গিয়ে তথ্য পেতে পারেন। ওয়েবসাইট এই যে motionboss.ejobsit.com ওয়েবসাইট। হ্যাঁ, ভর্তি প্রক্রিয়াও এখানে দিয়ে দিচ্ছে, সাধারণ তথ্য, কোর্সের আউটলাইন দেখেন, কোর্স আউটলাইন, পাবলিক গ্রুপ। বাহ। আচ্ছা, আমি যদি এবার ওয়েবসাইটে যাই, একটু আগে কিন্তু কিছুই জানতেছিল না, এখন সব জেনে গেছে। হ্যাঁ, এই দেখেন চলে আসছে কিভাবে ভর্তি হবেন, এই যে কত টাকা ভর্তি ফি, এখান থেকে এই যে এনরোল করেন, এনরোলে ক্লিক করেন, একেবারে লাস্টের দিকে এসে এই যে এখানে আপনার নাম বসিয়ে এখানে এনরোল করলে কিন্তু এনরোল হয়ে যাবে। যাই হোক, তার মানে এখন কিন্তু ও সব জানে। ঠিক আছে, আমি ওকে দেখি এমন একটা কোশ্চেন করি যে ও অ্যান্সার দিতে পারে কিনা। আহসানুল্লাহ শাওন স্যার লাইভ সাপোর্ট ক্লাস নেয় কখন থেকে? আমি তার সাথে কখন কথা বলতে পারি? হ্যাঁ, দেখেন কি বলছে, ফেসবুক গ্রুপে দেখতে বলছে। সাধারণত তার লাইভ সাপোর্ট ক্লাসগুলো রাত 9টা থেকে শুরু হয়। যোগাযোগ সরাসরি কথা বলতে এই নাম্বারে কল করুন। তিনি ফ্রি থাকলেই কল রিসিভ করবেন। ফেসবুক গ্রুপ, এই যে তার পাবলিক গ্রুপ, যোগ দিয়েও আপনি সাপোর্ট চাইতে পারেন, সময়সূচি জানতে পারেন। ঠিকানা এই যে পাবলিক গ্রুপের ঠিকানা। হোয়াটসঅ্যাপ, ওরে বাবা, হোয়াটসঅ্যাপের নাম্বারও দিয়ে দিছে। ওকে, এখন দেখেন আমি এখানে এটা একটা বুদ্ধি আপনাদের দিই। দেখা যাচ্ছে আমার সাপোর্ট টিমকে আমি বলে দিলাম, এই সিস্টেম প্রম্পট লিখে দিলাম কম্পিউটারে, দিয়ে বললাম যে তোমাদের আর কোনো কিছু জানার দরকার নাই, কোনো কিছু বোঝারও দরকার নাই। মোশন বস কোর্স, আমার যত কোর্স আছে, যে কোর্স সম্পর্কে যে যাই জানতে চাক না কেন, সেই মেসেজটা তুমি শুধু এখানে লিখে দিবা, যে অ্যান্সার আসবে সেটা কপি করে পেস্ট করে বসাই অ্যান্সার দিয়ে দিবা। তাহলে কেমন হয় বলেন, বিষয়টা কেমন হবে? ওরা তো আগে মুখস্থ করতেছিল। চমৎকার, এটা অনেক ভালো ভাই। এই ফাইলটা শেয়ারও তো করা যায়, তাই না? এখান থেকে আমি ধরেন যেটা করলাম আপনাকে শেয়ার করতে পারবো, বা শেয়ার যেভাবে করতে শেয়ার পারবো, করতে শেয়ার পারবো। করতে পারবো, কিন্তু ফেসবুকে ইন্টিগ্রেশন করতে গেলে তখন টাকা পয়সা লাগবে, বিভিন্ন ঝামেলা। কিন্তু আসলে একটু কপি পেস্ট করবে। আচ্ছা আচ্ছা, ওকে, ওই যে আবার উপরে দেখেন, একটা শেয়ার বাটন, যে ওটা কি? হ্যাঁ আছে আছে, করতে পারবো। ঠিক আছে, ওই যেখানেই করব, দেখা যাচ্ছে যদি কোনো ওয়েবসাইটে বসাতে চাই, তারপরে ফেসবুকে সরাসরি হ্যাঁ। ইন্টিগ্রেশন করতে চাই, তখন ওই যে টাকা পয়সা লাগবে এরকম। শেয়ার করতে পারবো, সে ও তার আচ্ছা, কম্পিউটারে দেখা যাচ্ছে তার ইমেল দিয়ে গুগল জেমিনির মধ্যেই সে অ্যাক্সেস এইরকম সিস্টেমটা পেয়ে যাবে। ওকে, শেয়ার করলে মানে সে জেমিনির মধ্যেই পাবে সিস্টেমটা, সে ওয়েবসাইটে পাবে না, বা সে ফেসবুকে পাবে না, ফেসবুক থেকে তাকেও কপি করে পেস্ট আচ্ছা। করতে হবে এরকম। আচ্ছা, এই একটা সিস্টেম দেখলাম, তাই না? আরো কিছু এক্সাম্পল দেখাই। ধরেন আপনারা হয়তো ফেসবুকে এই ধরনের অ্যাড দেখেছেন, যে এরকম একটা অ্যাপস আছে, এরকম একটা অ্যাপস আছে যে কি করে। আচ্ছা, সেটা বলার আগে এই যে এখানে তারপর একটু বলে নিই। ধরেন এরকম একটা অ্যাপস আছে, সে কি করে, মানুষকে ইংলিশে কথা বলতে সাহায্য করে, এবং সেই অ্যাপস ইনস্টল করে যদি আপনি ইংলিশ শিখতে চান, তাহলে হয়তো আপনার প্রতি মাসে $5 বা $10 করে
একটা চার্জ তারা কেটে নিবে এবং তারা আপনাকে ইংলিশ শিখতে হেল্প করবে, এআই এর সাহায্যেই করবে। এবং কিভাবে করবে সেটা শোনেন, সেটা কিভাবে করবে। তারা হচ্ছে আপনি তার সাথে ইংলিশে কথা বলবেন, সে বলবে যে হ্যাঁ কথা বলো, আপনি কথা বলবেন, আপনার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হলে সাথে সাথে আপনাকে ধরিয়ে দিবে। এবং সে আপনাকে বিভিন্ন কোশ্চেন করবে, আপনি কথা বলবেন, সাথে সাথে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হলে বা কোনো কোনভাবে বললে ভালো হয় সেটা বলে দিবে। এরকম কোনো অ্যাড দেখছেন কিনা ফেসবুকে আপনারা, যে আই কথা বলছে, আপনি কথা বলছেন, মানে দুইজন কথা বলছে ইংলিশে, যে শিখছে যে সে কোনো ভুল করলে ওই এআই যে সফটওয়্যার সে ধরিয়ে দিচ্ছে, এই জি ধরনের এরকম ভাই, অ্যাড্রেস এরকম আছে স্যার। দেখা হ্যাঁ গেছে ভাই, এরকম একটা ad দেখছি যে ভুল করতেছে, ও ভুল করলে ধরে ফেলতেছে। ধরে ফেলতেছে। আর ভাই এইখানে যে আপনি লেখাগুলা ওই যে এক্সেল থেকে কপি করে নিয়ে এসে এখানে দিলেন, এইখানে এই লেখাগুলা যদি আমাদের ইলাস্ট্রেটরে লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে কি এখানে কপি পেস্ট করা যাবে ইলাস্ট্রেটরের লেখা? ইলাস্ট্রেটরের লেখা আগে কি করবেন, কি শিখালাম এতদিন ধরে, ইলাস্ট্রেটরের লেখা আগে এখানে ইমেজ টু টেক্সট করবেন। আচ্ছা শুরুতেই তো সেটা শিখালাম যে ইমেজ থেকে টেক্সট করে নিবেন, নিয়ে সেই টেক্সটটা দিবেন উপরে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা স্যার, আপনি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেটা দেখালেন, এটা কি মানে প্রম্পট অন্য জায়গা থেকে লিখেই না এখানে পেস্ট করতে হবে না? এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং না, এটা হচ্ছে সিস্টেম প্রম্পট। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কালকে। আচ্ছা আচ্ছা, সিস্টেম প্রম্পট না? সিস্টেম প্রম্পটটা একটু বুঝি নাই স্যার, আর একটু বুঝিয়ে বলেন। সিস্টেম প্রম্পট মানে হচ্ছে, আমি তো আগে ওকে যে কোনো কোশ্চেন করলে ও জেনারেল অ্যান্সার দিচ্ছিল, তাই না? এখন যদি ওকে আমি আগে থেকে কিছু শিখাই দিই, আগে থেকে যদি আমি কিছু শিখাই দিই, এইবার ও আমার শিখানো বিষয়ের উপর ভিত্তি করে এবং ওর নলেজ ভিত্তি করে দুইটার কম্বিনেশনে ও এইবার নিজে কোশ্চেনের অ্যান্সার দেওয়া শুরু করবে। আমি যে অ্যান্সার এবং সেটা দিবেন কিভাবে সেটা আবার দেখেন। সেটাকে কিভাবে দিবেন, যেখানে চ্যাট করবেন অথবা কথা বলবেন, ধরেন আমি স্টিমে গেলাম, এই যে স্টিমে আসলাম, আসার পরে যে এখানে আমি কথা বললে এখানে আমি টকে ক্লিক করে যদি কথা বলা শুরু করি, তাহলে তো আগের মতো ও কথা বলা শুরু করবে। যদি বলি যে আহসানুল্লাহ শাওনের ওয়েবসাইট দাও, তাহলে ও তো দিবে না, বলবে আমি জানি না, তুমি সার্চ করো, তাই বলবে না? কিন্তু এখানে ওকে কোশ্চেন করার আগে যদি এই যে উপরে এখানে ক্লিক করে এই যে এর মধ্যে আমার যত ইনফরমেশন আছে সবগুলো এখানে দিয়ে দিই, এই সব দিলাম, দিয়ে এইটারে বন্ধ করে দিই। এখন যদি ওর সাথে কথা বলা শুরু করি, দেখেন এখন যদি কথা বলা শুরু করি, আসসালামু আলাইকুম। বুঝছি, কিন্তু এখন যা দেখেন প্রথমে সালাম দিয়ে মানে ওই শুরু করছে যে আসসালামু আলাইকুম, মানে বুঝতেই পারছে এবার আমি বাংলায় কথা বলবো। দেখছেন, ওই শুরু করছে যে আসসালামু আলাইকুম, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমি আহসানুল্লাহ শাওন স্যারের ভিডিও এডিটিং কোর্সটা করতে চাচ্ছি। ভিডিও এডিটিং কোর্সে কি কি শেখান উনি মোশন গ্রাফিক্স আর ভিডিও এডিটিং এর বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু শেখান। আপনি প্রোডাক্ট প্রোমো, ফেসবুক প্রোমো, লোগো অ্যানিমেশন, ডকুমেন্টারি ভিডিও, মিউজিক ভিডিওর মতো অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, বিশেষ করে মোশন গ্রাফিক্সটা আমি শিখতে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু ভিডিও এডিটিং শিখতে। ভিডিও এডিটিং কোর্সে উনি কি কি শেখান? ভিডিও এডিটিং কোর্সে উনি ডকুমেন্টারি ভিডিও, ইন্টারভিউ ভিডিও, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, বিয়ের ভিডিও, নিউজ রুম আর মুভি ট্রেলারের মতো প্রজেক্ট শেখান। সাথে ভিএফএক্সও শেখানো হয়। তাই নাকি? আচ্ছা, তা ভিডিও এডিটিং কোর্সের ফি কত? ভিডিও এডিটিং কোর্সের প্রিমিয়াম অ্যাডভান্সড কোর্সের ফি ৩,৯৯৯ টাকা। তবে দুটো কোর্স একসাথে নিলে ডিসকাউন্ট সহ ৫,৯৯৯ টাকা লাগবে। ও, দেখছেন, ডিসকাউন্টও জানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডিসকাউন্ট কিভাবে পেতে পারি? আপনি চাইলে একটা ডিসকাউন্ট এক্সাম দিয়ে ডিসকাউন্ট পেতে পারেন। একটা ভিডিও দেখতে হবে আর তারপর কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে আপনি ডিসকাউন্ট পেতে পারেন। ও আচ্ছা, তাহলে ডিসকাউন্ট প্রসেসটা আমাকে আরেকটু খুলে বলেন তো, কিভাবে ডিসকাউন্টটা পেতে পারি? বুঝলাম না আমি ভালো। কোন ভিডিও দেখতে হবে, কিভাবে দেখতে হবে? একটা 10 মিনিটের ভিডিও দেখতে হবে, তারপর ওই ভিডিও থেকে 10টা প্রশ্ন করা হবে। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য আপনি 100 টাকা করে কোর্স ফিতে ডিসকাউন্ট পাবেন। অনেকে পুরো 1000 টাকাও ডিসকাউন্ট পেয়েছে। ও, তুমি এত কিছু জানো কিভাবে? আমি অনেক তথ্য সম্পর্কে জানি আর সেগুলো আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। ও, বেশ। আচ্ছা, তাহলে আহসানুল্লাহ শাওন স্যারের ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। আহসানুল্লাহ শাওন স্যারের ফোন নাম্বার 01730481222। আপনি সরাসরি ওনাকে ফোন করতে পারেন।
ভুল করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, হয়তো লেখা আছে ভুল, হয়তো ওখানে এমন হতে আপনি পারে। ফোন করলে স্যার ফ্রি থাকলে নিশ্চয়ই রিসিভ করবেন। আচ্ছা মাফ করো, বন্ধ করে কেটে দিলাম। স্যার এখানে স্যার যখন ওই লেখাটা কতক্ষণ সেভ হয়ে থাকবে? মেসেজটা ওর সাথে যদি চ্যাটের মাধ্যমে এইভাবে সরাসরি কথা না বলে যদি চ্যাটের মাধ্যমে করি, তাহলে তো আনলিমিটেড টাইম আমি ওর সাথে বলতে পারবো, আনলিমিটেড টাইম। বুঝতে পারছেন? জি আচ্ছা স্যার, আপনি যেমন এটা দেওয়া ছিল আমি দিলাম, কিন্তু দেখা যাচ্ছে একটা ডাক্তারের বিষয়ে আমি এফসিপিএস এর বিষয়ে ডাক্তারের কথা বলবো, কিন্তু ওই ডাক্তারের যে ডিগ্রির যে একটা ফাইল, ওই ফাইল তো আর আমার কাছে নাই। না, তা তো তাহলে আপনার আমি দেওয়ার ওরে দরকার নাই। শোনেন, তা আপনার দেওয়ার দরকার নাই। যখন আপনি বলবেন এমবিবিএস, ওইটা তো একটা জেনারেল বাংলাদেশের একটা ডিগ্রি। এখন তখন ওই আচ্ছা এমবিবিএস ডিগ্রিতে কি কি পড়ায়, কি কি শেখায়, ওই পর্যন্ত গেলে কি মাপের ডাক্তার হতে পারে, ওইটা অটোমেটিক ওর কাছে আগে থেকে আছে, ওইটা গুগলের কাছে আগে থেকে আছে, ওইটা তো আর আপনার দিতে হবে না। ও আচ্ছা আচ্ছা, এগুলো দিতে হবে না না? না, ওইগুলো দিতে হবে না। ওকে দিতে হবে এমন জিনিস যা আসলে কোথাও নাই, ওটা আপনিই জানেন, পাবলিক না, ও সেই জিনিসগুলো আচ্ছা এখানে দিতে হবে। অথবা ও আচ্ছা এরকম হতে পারে, অথবা ওকে আপনি বিশেষ কোনো কাজ করতে বলতেছেন এবং আচ্ছা। সে তখন হচ্ছে সিস্টেম প্রম্পটে দিতে হবে, এরকম। স্যার আমি যে এটা দিলাম এটা আবার অন্য জায়গায় ব্লাস্ট করে দেবে না বা না শেয়ার না করে না দেবে না, না? অন্য কোথাও শেয়ার, আপনি শেয়ার করলে শেয়ার করবে, তাছাড়া ও নিজে কোনো কিছু শেয়ার করবে না। আপনি করবে আবার না যদি না? কোশ্চেন করেন, এখন আমি তো এই যে একে দিছি না, আমি তো এর মধ্যে দিয়ে দিছি, কিন্তু আপনি যদি কোশ্চেন করেন, জি। আপনাকে কিন্তু এই অ্যান্সার দিবে না যতক্ষণ না আপনি পেস্ট করবেন। আপনি যদি পেস্ট করেন তখন আবার আপনাকে এই অ্যান্সার দিবে, মানে সিস্টেম প্রম্পটে লেখা থাকলে ও অ্যান্সার দিবে, না হলে ওই অ্যান্সার দিবে না। মানে ওর মতো করে সাধারণ অ্যান্সার দেবে। হ্যাঁ হ্যাঁ, সাধারণ অ্যান্সার দিবে। হ্যাঁ, ওই একটু আগে যেটা বলছিলাম ইংলিশ শেখার ক্ষেত্রে, যে আপনি বিভিন্ন অ্যাপসে আমরা দেখি কি করে, সে ইংলিশ এভাবে শেখায়, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করলে সাথে সাথে বলে দেয় এবং সেই ইংলিশ বলতে উদ্বুদ্ধ করে। আমরা এই ধরনের একটা সিস্টেম প্রম্পট ওকে আগে থেকে লিখে দেবো, ঠিক আছে? এবং সিস্টেম আচ্ছা প্রম্পটটাও আমরা লিখে আনবো চ্যাট জিপিটি থেকে। ওকে, জি একে ভাইয়া বললেও হ্যাঁ বলেন। চ্যাটে একটা ভিডিও লিংক দিলাম আর কি ভাইয়া, এইরকম আমি চাচ্ছি যে আমি এরকম একটা ভিডিও তৈরি করব। এখন ভাইয়া ভিজুয়ালাইজেশনটা কিভাবে করব, বা এই টাইপের ভিডিওর জন্য আমি হচ্ছে স্ক্রিপ্ট বা কিভাবে এটা গোছাবো, যে কারণ আমার কাছে তো ভিডিওটা আছে কিন্তু হচ্ছে এটা কিভাবে করছে ওইটা নাই, ওইটা কি বের করা সম্ভব? না, ভিডিওতে কি কি বলছে, হুম হ্যাঁ এইটা ও বলতে আমি পারবে, চাচ্ছি কিন্তু ভাইয়া ওই যে ভিডিওটা তৈরি করা ভিডিওটা হয়েছে কিভাবে আপনি সেটা বলতে চাচ্ছেন? কিভাবে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ এটা হ্যাঁ, আমি একটু বুঝতে পারছি, ধারণা আমি দিতে। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আপনি বলতে চাচ্ছেন ভিডিওতে কি বলছে তা না, বরং আমি ভিডিওটা তৈরি করতে হবে কিভাবে ওইটা শিখতে চাই। আসলে কোশ্চেন করে দেখেন কি বলে, করে দেখেন। হুম, ভাইয়া ওই চ্যাট জিপিটির সাথে আলাপ করলে আমার মাথা গরম হয়ে যায়, উল্টা পাল্টা করে। হ্যাঁ, আমি উল্টাপাল্টা ট্রাই যাতে করছি না হয়। ভাইয়া, ট্রাই করে তারপর আমি ওই যে ভাইয়া ভিডিওটা আপনাকে দিছি, যদি একটু ক্লাসের শেষের দিকে একটু দেখতেন। না, এই ক্লাসে তো আর হয় না, এই ক্লাসে তো আর মোশন গ্রাফিক্স ভিডিও এডিটিং সম্পর্কে কথা বলা যায় না। না মোশন না গ্রাফিক্স ভাইয়া এর মোশন, বিষয়গুলো থাকবে লাস্টের দিকে, হ্যাঁ যে যে আচ্ছা ক্লাসে আচ্ছা। থাকবে সেই ক্লাসে বলবো। এখন এখন যে ক্লাস হচ্ছে ভাইয়া এখন সেটা এটা দিকে। মোশন গ্রাফিক্স এর মতো মনে হয় না আমার, কিছুটা অ্যাপস টাইপের আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি। আমরা এখন চ্যাট জিপিটিতে আসছি। চ্যাট জিপিটি কে বলবো আমাকে একটা সিস্টেম ইনস্ট্রাকশন লিখে দাও। একটা অ্যাপস কে আমি এই, বা একটা এআই কে আমি এই ইনস্ট্রাকশন দিব। আচ্ছা দেখি, একটা এআই চ্যাটবট কে আমি ইনস্ট্রাকশন দিতে চাচ্ছি যেন সে আমাকে একটা ইংলিশ শেখানো অ্যাপসের মতো আচরণ করে। যেমন শুরুতেই সে আমাকে ইংলিশ বলতে সম্বোধন করবে, বিভিন্ন ইংলিশ টপিকে নিজেই কথা বলবে এবং আমাকে বলতে উদ্বুদ্ধ করবে। আমি অন্য কোনো ইংলিশ বাদে অন্য কোনো ভাষাতে যদি কথা বলি, সাথে সাথে বলবে যে তুমি ইংলিশে এই কথাটা বলো এইভাবে, এবং সে সঠিক ইংলিশ ট্রান্সলেশনটা করেও দিবে। এবং আমার কথার মধ্যে যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হয়, গ্রামারের ভুল হয়, সাথে সাথে ধরিয়ে দিবে এবং সঠিক লাইনটি কি হবে সেটাও বলে দিবে। এরকম একটা ইনস্ট্রাকশন দিতে চাচ্ছি, এরকম একটা ইনস্ট্রাকশন দিতে চাচ্ছি চ্যাটবটকে। তুমি আমাকে ইংলিশে সিস্টেম প্রম্পট লিখে দাও। আচ্ছা, কিছু বানান আমার ভুল হয়েছে এখানে। এ আই চ্যাট বোর্ডকে হয়ে গেছে এআই, অবশ্য ও বুঝবে, সমস্যা নেই। বট সিস্টেম প্রম্পট হয়ে গেছে প্রম্পট। হ্যালো, আই অ্যাম হিয়ার টু হেল্প ইউ লার্ন ইংলিশ ইন এ ফান অ্যান্ড ইন্টারভিউ ওয়ে। না না, তুমি বললে তো হচ্ছে না, মানে ও ভাবছে যে আমি ওই আমাকে এখন শেখাবে, মানে চ্যাট জিপিটি ভাবছে যে চ্যাট জিপিটির কাছেই আমি শিখতে চাচ্ছি। এখানে বলে দিচ্ছি, না আমি তোমার কাছে শিখতে চাচ্ছি না,
বরং তুমি আমাকে ইনস্ট্রাকশনটা লিখে দাও, যাতে আমি চ্যাটবটকে কি করতে পারি, ইনস্ট্রাকশন দিতে পারি। বটকে ইনস্ট্রাকশন দেব না, চ্যাটবটকে অর্ডার দিতে পারি, অর্ডার দিতে পারি। ফর এক্সাম্পল, ওরে এই জায়গায় উদাহরণস্বরূপ ধরো তুমি একজন ইংলিশ টিউটর, এরকম দিয়ে শুরু করো এবং এক প্যারাগ্রাফে লিখে দাও। হ্যাঁ, সে আবার আই অ্যাম ইয়ার ইংলিশ টিউটর, ইউ দিয়ে শুরু করো। হ্যাঁ, এবার ঠিক আছে, এতক্ষণ পরে। ইউ আর অ্যান ইংলিশ টিউটর অ্যান্ড ইউর গোল ইজ টু হেল্প দ্য ইউজার প্র্যাকটিস অ্যান্ড ইমপ্রুভ দেয়ার ইংলিশ স্কিলস। স্টার্টস ইজ কনভারসেশন বাই অ্যাড্রেসিং। হ্যাঁ, ঠিক আছে, এই তো হবে। এতক্ষণ পরে বুঝতে পারছে। কোথায় দিব সিস্টেম প্রম্পট? আমরা যেহেতু কথা বলবো তার সাথে, অবশ্যই এখানে। এবার স্ট্রিমে আসবো এবং টকে থাকবো, এই যে এখানে সিস্টেম প্রম্পটটা দিয়ে দিব এবং এখানে সিস্টেম প্রম্পট অফ করে দিলাম। এখানে কথা বলা শুরু করব। হাই, Hello there. I'm here to help you practice your English. Let's start with a simple question. How are you feeling today? ফিলিং গুড। অ্যাকচুয়ালি I don't know English properly. No problem at all. That's what I'm here for. Let's practice together. You said, actually, I don't know English properly. A slightly more common way to say that would be, actually, I don't speak English very well. But don't worry, we'll work on it together. How about we start with some basic vocabulary? What are some things you like to do in your free time? Actually, I am very weak at vocabulary. I understand. We can definitely focus on building your vocabulary. Let's try something easy. Can you tell me 3 things you see around you right now and try to use them in English? Okay. Great. Take your time and try your best. I'm here to help with any words you don't know. What do you see? For example, I see a computer. What about you? I see a computer. What about you? Excellent. You said, I see a computer. That's perfect. Now, what else do you see? Take your time. There's no rush. আচ্ছা, ধরো আমি একটা ভুল করছি। I seeing a mobile phone. Okay, I heard you say, I seeing a mobile phone. The correct way to say that is, I see a mobile phone. We usually use the simple present tense see when we are talking about something we see right now. You're doing great. Just keep practicing. Is there anything else you see around you? আচ্ছা, বুঝতে পারছেন ব্যাপারটা কি? দেখেন, আমি যখন বলছি যে I seeing a mobile phone, ও বলছে যে I heard you say, মানে আমি বলেছি কি I seeing a mobile phone. The correct way to say that is I see a mobile phone. মানে সাথে সাথে কিন্তু ও সঠিকটা বলে দিচ্ছে এবং এইভাবেই কিন্তু এই অ্যাপস গুলো কাজ করে। এই অ্যাপস গুলোও ঠিক এইভাবেই কাজ করে। ওই অ্যাপস গুলো এমন না যে আসলে ওইটা আলাদা কোনোভাবে বিল্ড করা হয়েছে। এইভাবে দিয়েই এই জিনিসটাকে টাকা দিয়ে এই এপিআইটা, এই যে গেট এপিআই কি, এই এপিআই কি অ্যাপস এর মধ্যে দিয়ে এটাই কিন্তু অ্যাপ হয়ে গেছে। আর এখন আসলে অ্যাপ তো লাগবে না আপনার, কারণ আপনি এর মধ্যে এসে একেবারে ফ্রি অফ কস্ট, তাও সারাদিন কথা বলবেন। তাহলে বোঝেন বিষয়টা। এবং আমি 2টা এক্সাম্পল দিলাম। যেমন আমি ফার্স্টে দিলাম একটা অফিসে কাস্টমার সার্ভিস যারা দেয় তারা কিভাবে এটা ইউজ করতে পারে, ইংলিশ শেখার জন্য কিভাবে ব্যবহার করতে পারি। আমি এরকম 2টা উদাহরণ দিলাম। এখন আপনার কর্মক্ষেত্রে এই বিষয়টা আপনি কিভাবে কাজে লাগাতে পারেন চিন্তা করেন। দেখেন আপনি এখানে আসলে আনলিমিটেড অপরচুনিটি এখানে খুঁজে পাবেন। বুঝতে পারছি কিনা সবাই? ভাইয়া একটা কথা ছিল, বলেন। বলছে যে ওই যে প্রম্পট গুলা এই যে এর মধ্যে রাখলেন, মানে আপনার প্রতিষ্ঠানের যে বিষয়গুলা লেখা ছিল সেই লেখাগুলো এখানে পেস্ট করে দিলেন। তো এখন পেস্ট করার পর তো আপনি জিজ্ঞেস করতেছেন, তো এখন এইটা এরকম করা যায় না যে এর মধ্যে একদম যেমন ধরেন প্রথমে ডাক্তারের যে বিষয়গুলো ওনাকে জিজ্ঞাসা করা হলো সেগুলো সেইভাবে উত্তর দিল, সে প্রতিষ্ঠানকে আপনি ওখানে রেখে শিখিয়ে দিলেন, তাহলে আমি হচ্ছে আপনার ক্লায়েন্ট, একটা কাস্টমার, তাহলে আপনার সম্পর্কে আমি জিজ্ঞাসা করবো যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে, তাহলে তখন সেইভাবে আমাকে অ্যান্সার গুলা দেবে। ওইভাবে কি ওটা সেভ করে রাখা যাবে, নাকি শুধু আমার লেখাগুলো এখানে পেস্ট করে দিলাম আর তাকে আমি জিজ্ঞাসা করলাম, এইভাবে সিস্টেমটা আসলে কোনভাবে? না, ওই সিস্টেমটা করা যাবে, সিস্টেমটা অবশ্যই করা যাবে। এই যে এপিআই কিটা নিয়ে যদি আপনি আপনার একটা সফটওয়্যার মধ্যে বা আপনার ওয়েবসাইটের মধ্যে বসান, এই যে গেট এপিআই কি,
এখন এখান থেকে এপিআই কি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে বসান, ওয়েবসাইটের মধ্যে একটা চ্যাটবট এরকম করেন, করে এবার ওই ওয়েবসাইটে যে কেউ যে কোনো কোশ্চেন করবে, এইভাবে তাকে আনসার দিবে। সেটা কি এই এআই দিয়ে এখন যেরকম আমরা যে এআই ডাইরেক্ট যে কথা বলছি অথবা মেসেজিং করতেছি, এখান থেকে এসে এই এআই চ্যাটবটে এসে না, এআই চ্যাটবট সে করবে না তো, সে আপনার ওয়েবসাইটে একটা চ্যাটবট থাকবে, সে বুঝতেই পারবে না সে মেসেঞ্জারে চ্যাট করছে না সে জেমিনির সাথে চ্যাট করছে নাকি সে আপনার সাথে চ্যাট করছে। সে সে যখন প্রশ্ন করবে সেটা কোথায় করবে? সে আপনার ওয়েবসাইটে একটা জায়গা আপনার থাকবে। আচ্ছা আচ্ছা। যেমন দেখেন আমার ওয়েবসাইটে এই যে দেখেন আমার জায়গা আছে, এই যে হোয়াটসঅ্যাপ আছে, ফোন আছে, আছে, এরকম একটা থাকবে। সে ক্লিক করবে, করার সাথে এরকম একটা চ্যাটবট আসবে, সে ক্লিক করে চ্যাট করবে। সে বুঝতেই পারবে না সে জেমিনির সাথে চ্যাট করছে নাকি আপনার সাথে চ্যাট করছে। ও আচ্ছা,